যেভাবে Google কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং এখান থেকে কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু শো অফ করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার ট্রাই করব। সো আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। সো এখন আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে আমাদের Google Ads অ্যাকাউন্টের ভিতরে আসবো। দেন এখান থেকে টুলস এর আন্ডারে প্ল্যানিং। সো এখান থেকে আমি টুলস এ ক্লিক করার পর প্ল্যানিং এ ক্লিক করছি। এটা এভাবে থাকবে। দেন এখান থেকে প্ল্যানিং এ ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার এ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানার এ আসার পরে প্রথমত যে অপশনটা দেখতে পাবো আমরা কিওয়ার্ডস প্ল্যানার বা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস। এরপর এখান থেকে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এরপরে হচ্ছে যে অর্গানাইজ কিওয়ার্ডস ইনটু অ্যাড গ্রুপস, মানে এটা নতুন একটা ফিচার আসছে। এটা সবার অ্যাড অ্যাকাউন্টে এখনো ভিজিবল হয় নাই, হয়তোবা হয়ে যাবে। সো আমাদের কথাবার্তা যেহেতু কিওয়ার্ডস নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা চলুন কিওয়ার্ডস জেনারেট কিভাবে করব এবং সেইটার যেই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব সেটা কিন্তু অবশ্যই রিয়েল বায়ার যেভাবে কাজ করতে হবে আপনাকে Google Ads কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সো সেই ক্ষেত্রে আমি আপনাকে সম্পূর্ণ আজকে দেখিয়ে দিব আরকি, হ্যাঁ? ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে নিউ কিওয়ার্ডস ডিসকভার নিউ কিওয়ার্ডস এ ক্লিক করলাম, দেন এখান থেকে আপনার ক্লায়েন্টের লোকেশন যেই লোকেশনে হবে সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নিবেন। ফর এক্সাম্পল আমার যে ক্লায়েন্ট তার লোকেশন হচ্ছে USA, দ্যাটস ওয়াই এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করা আছে। সো আপনি এখানে সিম্পলি লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমার ক্লায়েন্টের লোকেশন যদি কানাডা হয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এইটা ছাড়া আপনি কিন্তু আপনার কিওয়ার্ড ইনটেন্ট বুঝতে পারবেন না বা আপনার কিওয়ার্ড সিলেকশনে আপনি ভুল করতে পারেন। সেই ক্ষেত্রে কান্ট্রিটা মাস্ট বি ভালোভাবে সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল কানাডা কান্ট্রি, তো এখান থেকে আমি যদি ইনক্লুডে ক্লিক করি তাহলে কিন্তু কানাডা এবং ইউনাইটেড স্টেটটাও রয়ে গেছে। তো আমার মূল কান্ট্রি কিন্তু কানাডা না। তো সেক্ষেত্রে আমি কানাডা এখান থেকে উঠিয়ে দিব। দেন USA থাকা অবস্থায় জাস্ট এটা সিলেক্ট থাকবে। সো এখন হচ্ছে আপনি কোন সার্ভিস বা প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে আমার ক্লায়েন্টের লোকেশন USA তে, তার যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেটা হচ্ছে রুফিং রিলেটেড, হ্যাঁ? তো এখান থেকে আমি জাস্ট রুফিং লিখে সার্চ করব। রুফিং দেন এখান থেকে রুফিং রিপ্লেসমেন্ট বা রিপেয়ার এই টাইপের কিওয়ার্ড আমরা সার্চ করব। সো রুফিং ইনস্টলেশন, হ্যাঁ? INSTALLACTION ইনস্টলেশন। এটা একটা সার্চ দিলাম। রুফিং ইনস্টলেশন, রুফ রিপেয়ার, রুফিং কোম্পানি ইন ফ্লোরিডা। ফর এক্সাম্পল আমি US এর ফ্লোরিডা স্টেটের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব রুফিং কোম্পানির জন্য। সো এইভাবে রুফিং কোম্পানি ইন ফ্লোরিডা, হ্যাঁ? এইভাবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এন্টারে ক্লিক করলাম। দেন এখান থেকে নিজে যে গেট রিজাল্ট অপশনটা আছে এখানে সচরাচর আমরা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক কিওয়ার্ডস আছে, হ্যাঁ? তো রুফিং কোম্পানি ইন ফ্লোরিডা এটা হচ্ছে সার্চ ভলিউম এত এবং এখান থেকে আমরা সিম্পলি এভাবেই কিওয়ার্ডগুলো পেয়ে যেতে পারি। তো এখান থেকে ফর এক্সাম্পল 10টা আছে, আমরা এখান থেকে 500 টাও করে দিতে পারি অথবা 200 টাও করে দিতে পারি। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে 200 টা কিওয়ার্ড সিলেক্ট করলাম। মানে আমি এখানে 200 টা কিওয়ার্ড দেখতে পাবো। এবং আপনাদের মধ্যে যারা আসলে Google Ads অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট মেথড এড করা নাই, তারা কিন্তু এই যে এভারেজ মান্থলি সার্চেস এবং এই যে উপরে উঠতেছে, নিচে নামতেছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের মধ্যে কার্ড এড করা আছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা এখান থেকে এই যে সার্ভিসেসের আন্ডারে অথবা এখান থেকে নন ব্র্যান্ড কিওয়ার্ড, তো এখান থেকে আমরা যদি এই যে সার্ভিসেসে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে কমার্শিয়াল আমার ক্লায়েন্টকে আমাদের জিজ্ঞাসা করে নিতে হবে যে ক্লায়েন্ট কি কমার্শিয়াল রুফিং সার্ভিস দেয় কিনা বা রুফ রিপ্লেসমেন্ট করে কিনা, রেসিডেন্সিয়াল রুফিং করে কিনা, তারপরে আদার্স থেকে আমরা এটাকে উঠিয়ে নিতে পারি। দেন এখান থেকে রুফ ইনস্টলেশন, রুফ রিপেয়ার, হ্যাঁ এগুলো আমাদের ক্লায়েন্ট সার্ভিস দেয়। তো আমরা এখান থেকে এটা রাখলাম। দেখেন এখান থেকে এরপরে হচ্ছে স্টেট, সিটি, কান্ট্রি, আদার্স এগুলো সব থাকবে কিনা। এইভাবে আপনি কিন্তু রিফাইন কিওয়ার্ডস করতে পারেন, হ্যাঁ? তো ম্যাটেরিয়াল কি ব্যবহার করে, হ্যাঁ? মেটাল বা এই সেই এগুলো করে কিনা। তো এটা সব রকমভাবে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন, হ্যাঁ? এই যে রিসেট বা এই যে এক্সপান্ড অল, তো এটা ভেবে থাকবে। দেন এখান থেকে আমরা যদি নিচে চলে আসি, সো নিচে চলে আসার পরে এই যে এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং এই ভিডিওর কোনো একটা সেকশনে আমি হয়তোবা দেখিয়ে দিব যে আপনার যে ভালোভাবে দেখার যে বিষয়টা থাকে যে ক্যালকুলেট আপনার প্রফিট থাকবে কিনা। আপনি যে আপনার কস্ট পার ক্লিক কত, আপনার কনভার্সন রেট কিরকম, মানে সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার কতগুলো লিড আসতে পারে এবং আপনার মান্থলি সামারি মানে মান্থলি কতগুলো খরচ হবে,
কতগুলো রেভিনিউ জেনারেট হবে সব কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। দ্যাটস ওয়াই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করব, হ্যাঁ? সো এখান থেকে আসার পরে ফর এক্সাম্পল আমি এখান থেকে নিলাম রুফার নিয়ার মি, হ্যাঁ? তো এটা একটা টার্গেটেড কিওয়ার্ড হতে পারে। দেখতে পাচ্ছেন মিডিয়াম, কম্পিটিশন মিডিয়াম এবং টপ অফ দ্য পেজ বিট লো রেঞ্জ এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। মানে এত ডলার থেকে শুরু করে এত ডলার খরচ হচ্ছে এই কিওয়ার্ডস এর জন্য। এরপর এখান থেকে রুফার্স ইন মাই এরিয়া, এটা না, বেস্ট রুফার্স নিয়ার মি, এটা আমরা সিলেক্ট করতে পারি। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাফোর্ডেবল রুফার্স নিয়ার মি, এই ধরনের কিওয়ার্ডসগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, হ্যাঁ? দ্যাটস ওয়াই এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি। মেটাল রুফ ইনস্টলার্স নিয়ার মি, এটাও আমরা নিতে পারি। দেন এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, সো নিচে চলে আসার পরে এখান থেকে লোকাল রুফার্স নিয়ার মি, এটাও দিতে পারি। কারণ লোকাল বিজনেসগুলোর জন্যই কিন্তু এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করতেছি। এবং রুফিং কোম্পানিজ ফর, না, এটা আমাদের ধারার মধ্যে চলে না। তো এরপরে আমরা কি করব, আরও নিচে স্ক্রল করব। এখানে কিন্তু 200-র মতো কিওয়ার্ডস আছে। আমরা যেহেতু 200টা সিলেক্ট করছি, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকেশন ধরে কিন্তু মানুষ সার্চ দেয়, হ্যাঁ? এটাও আমাদের লোকেশনের ভিতরেই পড়ে। দেন এখান থেকে আমরা এটা চুজ করলাম। দেন এখান থেকে রুফিং কোম্পানিজ রুফ ইনস্টলেশন নিয়ার মি, এটাও নিতে পারি। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ডস নেওয়ার পরে আমরা মূলত পরবর্তী সেকশনে যাব। তো এখান থেকে আমি বেশ কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করতেছি, হ্যাঁ? আমাদের কাজের সুবিধার্থে বা এই যে ফরকাস্ট করার জন্য যে বিষয়টা আমাদের দেখতে হবে। সো এটা করার পরে আমরা কি করব, এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে অল কিওয়ার্ডস, হ্যাঁ? মানে এই 200টা কিওয়ার্ডসই নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, অ্যাড কিওয়ার্ডস টু আ ক্লিয়ার প্ল্যান, হ্যাঁ? এখানে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এরপরে আমরা মূলত কি করব, এই যে সেভ কিওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের এগুলো কিন্তু সব সেভ হয়ে গেছে, হ্যাঁ? তো এরপরে আমরা কি করব, এই কিওয়ার্ডগুলোর উপরে আমাদের ফরকাস্ট, মানে কিরকম কি খরচ হতে পারে, আমরা জাস্ট এখানে ফরকাস্টে ক্লিক করব। সো ফরকাস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অল সেভড কিওয়ার্ডস, হ্যাঁ? এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডান অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ফরকাস্ট করে কীরকম সিটিআর, কীরকম লিড পেতে পারি, এই সব কিছু আমরা দেখতে পাবো এখানে, হ্যাঁ? তো এখান থেকে ফর এক্সাম্পল আমরা ইয়ারলি নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতেছি। তো এখান থেকে স্টার্ট উইথ মার্চ 1 তারিখ, না, এটা মার্চ নেব না আমরা। সো দেখতে পাচ্ছেন এপ্রিল 1 থেকে জুন 30, 2026 কীরকম কী হইতে পারে, এটা কিন্তু আমরা নেক্সট কোয়ার্টারের জন্য নিয়েছিলাম। তো এইভাবে আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি অ্যাভারেজ বাজেট $10 থাকতে পারে এবং এটা হচ্ছে ইউর প্ল্যান ক্যান বি 1.1 কনভার্সনস। যাই হোক, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনের জন্য, হ্যাঁ? এবং আমরা যদি কিওয়ার্ডের ম্যাচ টাইপটা অথবা এই প্ল্যানের একটা নাম দিতে পারি যে রুফিং KW, রুফিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ? এটার নামটা সেভ করে দিলাম। এটা এখানে দেখতে পাচ্ছেন, এইভাবে দেখাবে। এরপরে মূলত আমরা কি করব, দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটসের মধ্যে এতগুলো ইমপ্রেশন, এতগুলো কোস্ট হইতে পারে, আমাদের সিটিআর এত হইতে পারে। এভারেজ সিপিসি 0.29, হ্যাঁ? সিপিসিটা অনেক কম দেখা যাচ্ছে। তো এরপরে আমরা এখান থেকে আমাদের কনভার্সন কিন্তু অনেক দেখাচ্ছে। সেই তুলনায় আমাদের লোকেশন, কিওয়ার্ড সব ঠিক আছে। আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সনের জায়গায় ম্যাক্সিমাইজ ক্লিক দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ম্যাক্সিমাইজ ক্লিক দেওয়ার পরে আমাদের সিপিসিটা ঠিক আছে এবং সিপিসিটা একটু কমে গেল। দেন এখান থেকে ক্লিক হয়ে গেছে, হ্যাঁ? তো এরকম আমাদের চেঞ্জ হতে পারে এই ক্ষেত্রে, হ্যাঁ? আমাদের যখন আমরা বিড স্ট্র্যাটেজিটা চেঞ্জ করব, ম্যানুয়াল সিপিসি দিলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো এবারে আরেকটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন কনভার্সন রেট, এটাও সিপিসি ঠিক আছে কিন্তু কনভার্সনটা বেড়ে গেছে। এভারেজ সিপি এটাও কম, ক্লিক এতগুলো আসতে পারে, এতগুলো কনভার্সন। ম্যাক্স সিপিসি এত, আমাদের ডেইলি বাজেট কত থাকবে সেক্ষেত্রে কস্ট $917, ডেইলি বাজেট $13 থাকবে, হ্যাঁ? তো এখান থেকে আমরা আমাদের যদি কিওয়ার্ডের ম্যাচ টাইপটা পরিবর্তন করি, ফর এক্সাম্পল ফ্রেজ মেসেজ দিলাম, হ্যাঁ? আমরা যে কিওয়ার্ডগুলো সেভ করছি ওই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা যখন ফ্রেজ মেসেজ করলাম তখন আমাদের সিপিসিটা বেড়ে গেছে, কনভার্সনটা কমে গেছে। সো এই ক্ষেত্রে এটা কিন্তু এস্টিমেট একটু ধারণা, ঠিক আছে? তো এইভাবে আমরা মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু দেখা যাচ্ছে, কোন ডিভাইস থেকে কীরকম আসতে পারে, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং কোন স্টেটগুলো থেকে বেশি আসতে পারে, হ্যাঁ? যেহেতু এটা লোকাল বিজনেসের জন্য করা হচ্ছে সেক্ষেত্রে আমি ওইভাবেই রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে আমরা কিন্তু এখান থেকে
অল কিওয়ার্ডের আন্ডারে করতে পারি, অথবা এখান থেকে আমাদের বিজনেস স্ট্র্যাটেজি আবারও পরিবর্তন করে দেখতে পারি। ম্যাক্সিমাইজ কনভার্সনটাই ঠিক ছিল এবং আমাদের সিপিসিটাও কম ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সনের আন্ডারে 0.31 সিপিসি যাবে এবং কনভার্সন এতগুলো আসবে। তো এরপরে আমরা যদি এখান থেকে এক্সাক্ট ম্যাচে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন আরও পরিবর্তন আমরা দেখতে পাবো। কনভার্সন 229 টা, এখন হচ্ছে 116টা, এভারেজ সিপি হচ্ছে এত এবং ক্লিক এতগুলো। দ্যাট মিনস যখন আমরা এক্সাক্ট ম্যাচ ব্যবহার করব তখন কিন্তু আমাদের ওই কিওয়ার্ডের আন্ডারেই সার্চ টার্মগুলো কাজ করবে এবং ওই কিওয়ার্ডের আন্ডারে এক্স্যাক্টলি যারা সার্চ দেবে তারাই পাবে, কিন্তু আমাদের সিপিসিটা বেড়ে গেল এখন। তো সেক্ষেত্রে আমাদের বাজেটটা অন্য জায়গায় খরচ হওয়ার সম্ভাবনা কম থাকবে, হ্যাঁ, এবং আমাদের লিড ভালো আসবে। তো এখান থেকে প্রথম অবস্থায় আমরা ফ্রেজ মেস বা ব্রড মেস দিয়ে ক্যাম্পেইনগুলো রান করতে পারি। সো এইখানে এইভাবে থাকবে। তো এই অবস্থায় এরপরে আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি এই যে কিওয়ার্ডগুলো আমরা নিয়েছিলাম এই কিওয়ার্ডের আন্ডারে ধরে নিলাম যে আমাদের এভারেজ কনভার্সন এতগুলো আসছে, হ্যাঁ, আমাদের এভারেজ সিপি এত, ইমপ্রেশন এত, এগুলো আমরা যদি এই সংখ্যাগুলো এখানে যদি বসিয়ে দিই, যেমন আমাদের মান্থলি অ্যাড স্পেন্ড আমরা ধরে নিলাম এটা হচ্ছে যে 7 দিনের জন্য, তাই না, ডেইলি অ্যাভারেজ এত। তো এইটাকে আমরা ক্যালকুলেট করার পরে আমরা মূলত এখানে দেখবো আমাদের কীরকম প্রফিট থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মান্থলি বাজেট ধরে নিলাম $1000। হ্যাঁ, $1000 এভারেজ কস্ট পার ক্লিক। হ্যাঁ, এখানে আমাদের সিপিসিটা দেখতে হবে, কস্ট পার ক্লিকটা কত, 0.15। তো এইটা আমরা এখানে টাইপ করব 0.15। দেন এখানে দেখতে পাচ্ছেন কনভার্সন রেট আমরা এখান থেকে সিটিআর কনভার্সন 1.7। হ্যাঁ, তো এখান থেকে কনভার্সন রেট আমরা এটা কিন্তু পরিবর্তনও করে দিতে পারি। যেমন এখান থেকে এডিটে ক্লিক করলাম, সো এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের কনভার্সন 10% ধরলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। সো এখান থেকে এটা সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যদি 10% ধরি তাও অনেক। সো আমাদের কনভার্সন ধরলাম 2002। হ্যাঁ, কনভার্সন রেট 1.7 এটাই ধরলাম। কস্ট পার লিড, হ্যাঁ, যেটা আমাদের ক্লোজ ডিল হয়, তো এটা কস্ট পার লিড আমরা কত দেখতে পাচ্ছি, সিপিএ 1.42, কস্ট পার অ্যাকুইজিশনস। সিপিসি কস্ট পার ক্লিক এটা তো আমরা বসিয়েছি, একটা লিড আসতে কত খরচ হয়, অ্যাভারেজ ডেইলি বাজেটে তো এতগুলো কনভার্সন। মানে আমরা যেহেতু এক্সাক্ট লিডগুলো পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি $10 ধরলাম একটা লিড আসতে। তো এখান থেকে রেভিনিউ পার কাস্টমার ধরলাম যে 900। হ্যাঁ, একটা কাস্টমার থেকে আমরা 900 পাই। হ্যাঁ, এভারেজ প্রফিট পার কাস্টমার আমরা ধরলাম যে একটা কাস্টমারের কাছ থেকে আমরা 10% করবো, এজেন্সি ফি নাই 0। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের যদি এরকম হয়, আমাদের কস্ট পার ক্লিক এরকম হয়, এই তুলনায় যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট 89%। হ্যাঁ, তো এখান থেকে আমরা $1000 খরচ করতেছি, টোটাল ইনভেস্টমেন্ট আমরা $1000 খরচ করে $10,000 পাচ্ছি। সেক্ষেত্রে নেট প্রফিট মাইনাস দেখাচ্ছে, যদিও আমাদের এখানে কিছু ভুল ছিল, আমরা জাস্ট আইডিয়া অনুযায়ী বসিয়েছি। তো আমরা যদি এক্স্যাক্টলি জানতে পারি যে আমাদের ক্যালকুলেশন এরকমভাবে এরকম, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট কত হইতে পারে, তো সেটা আমরা কিন্তু বের করতে পারবো। তো এখানে কনভার্সন রেট আমরা 5.7 দিই, 5.7 দেওয়ার পরে 20 দিই। হ্যাঁ, কস্ট পার লিড 20%। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, নেট প্রফিট এত এবং আমাদের রেভিনিউ জেনারেট এত, মানে এটা যখন আমরা পরিবর্তন করবো তখন কিন্তু আমরা পরিবর্তনগুলো দেখতে পাবো এখানে। সো এভাবে মূলত গুগল অ্যাডস প্রফিট ক্যালকুলেটর এইভাবে করতে হয়। আর কিওয়ার্ড রিসার্চ তো আমরা দেখতে পেলাম যে কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করব। সো এখানে কিন্তু আরও ডিপলি বলা আছে যে এভারেজ মান্থলি সার্চ কীরকম, কম্পিটিশন কীরকম। হ্যাঁ, তো এভাবে মূলত আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি এবং গুগলের কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।